নমস্কার, জেম কয়েন চ্যানেল থেকে তপন রায় আপনাদের সাথে আছি। তো আজ আমার কাছে এক দাদা এসেছেন। উনি কখন রওনা করছেন আপনি বাড়ি থেকে? আমি রাত 3টে। রাত 3টে। ওনার মুখ থেকে শুনি উনি কোথা থেকে এসেছেন। আপনি কোথা থেকে এসেছেন? আমি নন্দীগ্রাম দিয়ে এসেছি। নন্দীগ্রাম। আমাদের মুখ্যমন্ত্রীর মানে যেখানে আপনার নন্দীগ্রাম যেখানে লড়াই করেছে ওখানেই আপনার বাড়ি? ওখানেই। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আর নন্দীগ্রামের যে রাজনৈতিক বিষয়ে ওখানে দেখুন শান্ত আছে, সব কিছু হ্যাঁ, সব কিছু ভালো আছে অবশ্যই। তো আপনি এখানে কীভাবে আসলেন? আপনার লোকেশনটা হাওড়া থেকে আপনি মানকুণ্ডে এসে নেমেছেন? হ্যাঁ, হাওড়া থেকে। তো আপনারা যারা নতুন আসছেন তারা আমার ঠিকানাটা একটু আপনারা লক্ষ্য করে শুনবেন। আপনারা যদি হাওড়ার দিক থেকে আসতে চান, হাওড়া থেকে ব্যান্ডেল, বর্ধমান, কাটোয়া, মেমারি বিভিন্ন ধরনের লোকাল, এই লোকালগুলো ধরে আপনারা শেওড়াফুলি জংশনের দুটো স্টেশন, বৌদ্ধবাটি, তারপরে ভদ্রেশ্বর, তারপরে মানকুণ্ড স্টেশনে নামবেন। মানকুণ্ড স্টেশনে নামবেন, আপনারা ট্রেনের পিছনে দিকে উঠবেন যারা হাওড়া থেকে আসছেন। তো পিছনে থেকে আপনার 1 নম্বর প্ল্যাটফর্মে উঠে নিচে দেখবেন যে বট গাছের নিচে টোটো দাঁড়িয়ে থাকে, ওটা হচ্ছে বটতলা টোটো স্ট্যান্ড। ওখান থেকে আপনারা টোটোতে বলবেন চণ্ডীতলা ওপেন ক্লাব। তো চণ্ডীতলা ওপেন ক্লাব আসতে আপনাদের 10 টাকা ভাড়া নেবে। তো যাই হোক, আমি দাদার সাথে আরেকটু কথা বলি। তো আপনার এখানে আসার পরে কী মনে হচ্ছে? এখানে খুব ভালো। মোটামুটি যে কেউ সবাই আসতে পারি তো? হ্যাঁ, অবশ্যই। এবং নিশ্চিত আপনার এখানে কোনো ভয় লাগছে? না, না, কিছু ভয় নেই। এখানে আমার যথেষ্ট শান্ত পরিবেশ, হ্যাঁ, ঠিক আছে, আপনাকে কেউ জিজ্ঞাসা করবে না। তো আমাদের এটা যথেষ্ট, এটা মানে জাস্ট একটু উন্নত জায়গা হ্যাঁ, চন্দননগর, এবং শিক্ষিত পাশাপাশি সব ভালো। হ্যাঁ, উনি যে কালেকশন নিয়ে এসছে আপনারা দেখুন, এখানে 2 টাকার, 1 টাকার কমন কয়েন, এখানে পোর্ট্রেটযুক্ত আপনার বিভিন্ন স্মারক কয়েন, আইএলও, আপনার দাদাভাই নরজি, তারপরে আপনার বিভিন্ন আপনার কে কামরাজ, বিভিন্ন ধরনের 5 টাকার পোর্ট্রেটযুক্ত কয়েন এনেছে। এখানে কিছু এনেছে আপনার ডাব্বু কয়েন, এটা 8 গ্রামের ডাব্বু কয়েন। আপনার অধিকাংশ সময় এই কয়েনটা আপনারা সংগ্রহ করে রাখেন, কিন্তু এর মধ্যে দামি কয়েন হয়। আপনারা ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন এবং আমি কোন ইয়ারগুলো বলছি এটা মনে রাখবেন কোনটা দামি হয়। তো ডাব্বু কয়েনের মধ্যে আপনার এটা হচ্ছে 8 গ্রাম, এটা ম্যাগনেট দ্বারা আকৃষ্ট হয় না, দেখুন এটা ম্যাগনেটে টানছে না। আর 70 সালের কয়েন হলে ম্যাগনেটে টানবে। 50 এবং 54, 50, 62 হচ্ছে স্কোয়ার কয়েন, 54 রেয়ার কয়েন, এবং 70 সালের কয়েনটাও রেয়ার কয়েন। তো এই ধরনের কয়েন আপনার 8 গ্রাম, এটা 8 গ্রাম হয়, ওটা 10 গ্রাম হবে। তো এরপরে আপনাদেরকে দেখাচ্ছি, এখানে দেখুন দাদাভাই নরজির একটা 5 টাকার কয়েন। এই দাদাভাই নরজির এই 5 টাকার কয়েনটা, এখানে এই দেখতে পাচ্ছেন টুথ ডট 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 ডাউন ডট ডট একটা ডিজাইন আছে, ফোটা 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 ফোটা। এই কয়েনের যদি আপনার এই সাইডে যদি এই ডট ডটটা না থাকে, সেক্ষেত্রে দাদাভাই নরজির এই কয়েনটা মিউল হয়। আর মিউল হলে পরে এই কয়েনটা আপনার 3000 থেকে 5000 টাকা পর্যন্ত দাম হয়ে থাকে। তো আপনারা দেখবেন আপনাদের দাদাভাই নরজি কয়েনের মধ্যে এই যে ডট ডট এই রাউন্ডটা যদি না থাকে, তাহলেই সেটা সেই দামে বিক্রি হবে। এরপরে 1 টাকার মধ্যে আপনার কপার নিকেলের বিভিন্ন ধরনের কয়েন উনি এনেছে। তো 1 টাকার মধ্যে রেয়ার কয়েন হচ্ছে 1982 সালের 6 গ্রাম। আপনারা অধিকাংশ সময় ভুল করেন, এই ডাব্বু কয়েনের 82 সালটা আপনারা সংগ্রহ করে রাখেন এবং ওই বম্বে মিন্টের ওই কয়েনটাকে আপনারা মনে করেন খুব দামি হতে পারে, কিন্তু এটা কিন্তু 8 গ্রামের, এটা আপনার 8 গ্রাম। আর এই ছোটো কয়েনটা হচ্ছে 100 গ্রাম। তো আপনারা সবসময় মনে রাখবেন, এই যে বড় কয়েনটা 8 গ্রামের, এই কয়েনটা নয়, আপনারা সংগ্রহ করবেন 82 সালের এই ছোটো কয়েনের 6 গ্রামের কয়েনের বম্বে মিন্টের 82 সালের কয়েনটা। ওই কয়েনটা কীরকম দাম হতে পারে, আপনার 30,000 থেকে 80,000 টাকা পর্যন্ত দাম হয়ে থাকে। এরপর নেক্সট আপনারা 2 টাকার মধ্যে 2004 সালের কলকাতা মিন্ট এবং আপনার 1992 সালের নয়ডা মিন্ট 50 পয়সা। দেখুন এখানে 50 পয়সা কয়েনের মধ্যে আমি আপনাদেরকে ইতিপূর্বে অনেক ভিডিওতে আমি দেখিয়েছি 1957 সালের 50 পয়সা এক্সট্রিমলি রেয়ার কয়েন, এর দাম 35 থেকে 80,000, 1 লাখ টাকা পর্যন্ত হয়ে থাকে। ঠিক এই ধরনের কয়েনের ডিজাইনটা হবে এবং ইয়ার হবে 1957 সাল। আরেকটা হচ্ছে 1959 সাল, 59 সালের কয়েনটাও 30,000 থেকে 80,000 টাকা পর্যন্ত দাম হয়ে থাকে। এরপরে আপনার সব থেকে 50 পয়সার মধ্যে ভ্যালুয়েবল কয়েন হচ্ছে 1988 সালের নয়ডা মিন্ট, ওটাও আপনার 20,000, 30,000 টাকা দাম হয়ে থাকে, 1988 নয়ডা। তো যাই হোক, আমি ওনাদের আর বিদেশি কয়েন, বিভিন্ন ধরনের কয়েন এনেছে। বিদেশি কয়েন দেখুন, এগুলো কপার নিকেলের কয়েন আছে, আর এখানে আছে কিছু কিছু বিদেশি কয়েন নিকেল ব্রাশের। তো এরপরে আরেকটা কয়েন আমি যেটা এনেছে,
দেখুন এটা অ্যাডওয়ার্ড সেভেনের আপনার 1 রুপি 1906 এই ধরনের কয়েন আপনাদের কাছে থাকলে আপনারা এই কয়েনটা ভালো দামে বিক্রি করতে পারবেন। তো যাই হোক, আমি ওনার কালেকশনটা আপনাদের সামনে তুলে ধরলাম। তো প্রত্যেকটা কয়েন আপনারা দেখলাম হ্যাঁ এবং ধরে ধরে চেক করলাম কোথায় কি কোনটা রেয়ার কোনটা কমন কয়েন, আপনাকে মোটামুটি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম আমি। তো যাই হোক, আপনি যারা আসতে চাচ্ছে আমার এখানে তাদের উদ্দেশ্যে কেমন না না আপনাদের ওখান থেকে নন্দীগ্রাম থেকে যারা দেখছেন আপনারা পুরো পেজটা হ্যাঁ বুঝতে পারেন, কোনো অসুবিধা নেই। ওকে। কোনো অসুবিধা আর আপনি তো আমাকে দেখতে এসেছেন, হ্যাঁ মানে একটু সংশয় ছিল প্রথমত। প্রথম জীবনে আসছি তো হ্যাঁ হ্যাঁ ঠিক, একটু ভয়ে ভয়ে এসেছেন আপনি, মানে বৌদি বলেছে আপনার যে প্রথম যাও যে দেখে আসো। হ্যাঁ তো আপনার কাছে আরো অনেক সংগ্রহ আছে, আছে আছে অনেক ধরনের কয়েন আছে। আপনি আগে মানে কলকাতা হলদিরামের আমি কয়েন। ওকে। তো যাই হোক, উনি প্রথমত দেখতে এসছে তাই একটু অল্প সামান্য কালেকশন নিয়ে এসছে। তো এরপরে আপনি আবার আসছেন তো। আবার আসবো। ওকে, ধন্যবাদ। অবশ্যই। তো আমি এখানেই ভিডিও সমাপ্ত করছি। হ্যাঁ, নমস্কার।